আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা 13/5/2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আমরা ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। এখানে আবেদন করার যোগ্যতা, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, আবেদনটি কিভাবে করতে হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। তাই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখা 11 ডিসেম্বর 2024 তারিখে একটি স্মারক নাম্বার দেওয়া আছে। এখানে স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা এর রাজস্ব প্রশাসনের অধীনে উপজেলা ভূমি অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত 2015 সালের জাতীয় বেতন স্কেল প্রদত্ত ভাতায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফরমে অনলাইনের মাধ্যমে, দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটটিতে প্রবেশ করে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে কিন্তু শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে নাজির কাম ক্যাশিয়ার, পদটিতে 2 জন লোক নিয়োগ করা হবে। সার্টিফিকেট পেশকার নিয়োগ করা হবে 5 জন। ক্রেডিট সেন কাম সায়রাত সহকারী নিয়োগ করা হবে 2 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে এখানে 11 জন। এখানে 1 থেকে ক্রমিক 5 নং পদে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল এখান থেকে দেখে নিতে পারবেন। 9,300 টাকা থেকে 22,490 টাকা এখানে বেতন প্রদান করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 20 শব্দ। এরপরে দেখতে পাচ্ছেন অন্য দুটি পদ রয়েছে। এখানে অফিস সহায়ক নিয়োগ করা হবে 99 জন এবং নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 3 জন। এই দুটি পদে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে সর্বমোট 118 জন প্রার্থী নিয়োগ করা হবে। বুঝতেই পারছেন এটি একটি অনেক বড় সার্কুলার এবং নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের সরকারি চাকরি পাওয়ার এখানে বড় একটি সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 4 জুন 2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর এর ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু বিস্তারিত পরে তারপরে আবেদন করার জন্য অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটটি প্রবেশ করে আবেদন করতে পারবেন। এখানে 15 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে। 4 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সার্কুলার আবেদন করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 থেকে ক্রমিক 5 নং পদের জন্য 112 টাকা এবং দেখতে পাচ্ছেন 6 ও 7 নং পদের জন্য 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। অন্যান্য বিষয়গুলো এখানে লেখা রয়েছে সার্কুলার সম্পর্কে এখান থেকে দেখে নিতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ সার্কুলার। আশা করি নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। নিয়োগ সার্কুলারের কোথাও থেকে বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিয়মিত এরকম চাকরির বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।